জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, রাজ্যের বিডিও অফিসে নতুন নিয়োগ 2025 বিজ্ঞপ্তি। মেল ফিমেল উভয় আবেদন করতে পারছো। রাজ্যে তোমরা 23 জেলা থেকে তোমরা প্রত্যেকেই যোগ্য। এখানে যারা 8 পাস করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক পাস করছো তাহলে তোমরা প্রত্যেকে এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো রাজ্যের বিডিও অফিসে। এখানে নিজের ব্লকে নিয়োগ শুরু হলো। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করে ভিডিও সম্পূর্ণ দেখো। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক হচ্ছে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আলোচনা করছি। ভিডিও সম্পূর্ণ দেখে যারা যোগ্য তারা প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে বিভিন্ন ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করেছে। এখানে বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা কিন্তু প্রয়োজন পড়ছে, যোগ্য হলে আবেদন করতে পারো। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে যারা আবেদন করবে, এখানে রাজ্যের 23 জেলা থেকে রিক্রুটমেন্টটি করাচ্ছে। এখানে তোমরা মেল এবং ফিমেল যেহেতু উভয় আবেদন করতে পারছো। এখানে 8 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাশে এই রিক্রুটমেন্টে করাচ্ছে। এখানে তোমাদের রাজ্যের বিডিও অফিসে রিক্রুটমেন্টে করাচ্ছে। তোমাদের বিডিও অফিসে রিক্রুটমেন্ট করাচ্ছে, যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে আবেদন করতে হলে এখানে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সেটা এখানে উল্লেখ করেছে। সম্পূর্ণ চলাচল ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে এইজ প্রুফ হিসাবে এইজ প্রুফ অথবা তোমাদের বার্থ সার্টিফিকেট থাকে। এখানে তোমাদের যেটা বয়স রয়েছে, বয়সের একটা সার্টিফিকেট থাকে, সেটা তোমাদের বলা হয় এজ প্রুফ। এজ প্রুফ যদি তোমাদের বলা হয়েছে যে তোমাদের যে বার্থ সার্টিফিকেট থাকে তাহলে তুমি অবশ্যই দেবে। এবং তোমার যে বার্থ সার্টিফিকেট হারিয়ে গেছে তাহলে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড মাধ্যমিকের লাগবে। এবং তোমার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা না থাকে তাহলে তোমরা উচ্চ মাধ্যমিক যে পাস করছো তার অ্যাডমিট কার্ড লাগবে। আসলে প্রত্যেকের ক্লিয়ার করে যেতে পারছি। রেসিডেন্সিয়াল প্রুফ এখানে তোমার যা আছে সেটা তোমাদের আধার কার্ড থাকতে হবে, নাহলে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। এই সার্টিফিকেট তোমরা কোথায় পাবে? তোমাদের গ্রাম পঞ্চায়েতে যে তোমাদের মেম্বার বা তোমাদের প্রধান তার কাছে তোমরা যা জিজ্ঞাসা করবে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে। তোমরা গ্রাম পঞ্চায়েতে কিন্তু প্রত্যেকে পেয়ে যাচ্ছ। আর এখানে তোমার 3 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। এখানে আমরা বললাম যে তোমাদের বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা রিক্রুটমেন্টে করাচ্ছে। যেমন তোমাদের 8 পাস, যারা মাধ্যমিক পাস করছো তারা আবেদন করতে পারছো। যারা এখন উচ্চ মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। তাদের ক্ষেত্রে আমি বলছি তোমাদের প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতা যেহেতু রিক্রুটমেন্ট করাচ্ছে, তার ক্ষেত্রে আমরা বলবো প্রত্যেকের ক্ষেত্রে লাগছে তোমাদের এখানে মার্কশিট লাগবে আর সার্টিফিকেটটি লাগবে প্রত্যেকের ক্ষেত্রে যারা এখানে ফর্ম ফিল আপ করবে। আর এখানে চাওয়া হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স, তোমাদের অভিজ্ঞতা আছে যদি থাকে কম্পিউটার সম্পর্কে, তাহলে অবশ্যই তোমাদের কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এবং তোমাদের নলেজ থাকতে হবে। এখানে কোনো রকম সার্টিফিকেটের কোনো প্রয়োজন পড়ছে না, এখানে কোনো রকম সার্টিফিকেট লাগছে না। তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি সার্টিফিকেট দিতে পারো। আর তোমার যদি মনে হয় যে সার্টিফিকেট আমার কাছে নেই, তা তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। এখানে থেকে দেখতে পাচ্ছ তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ডেট এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে প্রত্যেকে যারা আবেদন করবে মেল এবং ফিমেল তাদেরকে বলা হচ্ছে তোমাদের প্রত্যেকে কিন্তু অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্টভাবে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। ভাবছো যে তোমরা প্রত্যেকে আবেদন করবে, আমাদের সাথে পার্সোনালভাবে তোমরা যোগাযোগ করতে পারো। ফেসবুক পেজে ফলো করে তোমরা পার্সোনালভাবে SMS করতে পারো। সেখানে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কিন্তু করে দেবো। ক্লিয়ার করে বুঝতে পারছি। এটা হলো আবেদনের লাস্ট ডেট। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 28/2/2025, অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসের 28 তারিখের লাস্ট। এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে। বর্তমানে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে, বর্তমানে তোমাদের আবেদন চলছে। এটার আবেদন শুরু হয়ে গেছে। এখানে 1 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। তোমাদের এখানে 1 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন কিন্তু করতে হচ্ছে। নোটিফিকেশনটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রত্যেকে পেয়ে যাচ্ছ। ভিডিওর নিচে লিঙ্ক পাচ্ছ আমাদের টেলিগ্রাম চ্যানেলের, সেখানে যুক্ত হয়েছে। আমরা প্রত্যেকটা নোটিফিকেশন আমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সেন্ড করি। তোমাদের আমরা এক এক করে আলোচনা করবো তোমাদের কোন কোন পদে রিক্রুটমেন্ট করছে এবং কোন কোন পদে হয়তো কত টাকা স্যালারি রয়েছে এবং কোন কোন পদে ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে, সেটা আমরা আলোচনা করছি। স্টেপ বাই স্টেপ ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে তোমাদের বয়স যদি 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে তুমি এই ভিডিওটি তুমি সম্পূর্ণ ওয়াচ করতে পারো। আর যারা SC অথবা ST প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে আমরা বলবো তোমরা সরকারি বয়সে তোমরা 5 বছরের ছাড় পাচ্ছ, মানে 18 থেকে 45-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। আর যারা OBC প্রার্থী তারা সরকারি বয়সে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ, অর্থাৎ 18 থেকে তোমাদের বয়স 43-এর মধ্যে হয়ে থাকে তাও তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর এখানে আমরা দেখবো প্রথমে দেখবো তোমাদের হেল্পার কাম নাইট গার্ড, তোমাদের ওয়াচম্যান, তোমাদের হেল্পার এই পদে রিক্রুটমেন্ট করেছে। এটা শুধুমাত্র মেলের ভ্যাকান্সি থাকবে। 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হতে হবে। 31/1/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরাবে। অক্টোবর মাসের 31 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু ক্যালকুলেট করা হবে। যাদের বয়স থাকবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের MP, অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস লাগবে। যদি মাধ্যমিকের পাস সার্টিফিকেট থাকে তবে ফর্ম ফিল আপ করতে পারছো, না তোমরা যারা 8 পাস করবে তার মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে বেতন তোমরা প্রত্যেক মাসে পাবে 12,000 টাকা করে। এটা তোমার সরকারিভাবে। এখানে তোমাদের DA গ্রুপ পে টোটাল মিলে যেহেতু একটা পার্মানেন্ট ভ্যাকান্সি, তোমাদের এটুকু বলতে পারো তোমরা এখানে 19,000 টাকা প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। 19,000 টাকা প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে যারা যোগ্য
প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে স্টোর কিপার এবং কাম অ্যাকাউন্ট্যান্ট এই পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারছো। 21 থেকে 40 এর মধ্যে বয়স থাকতে হবে। যারা এখানে গ্র্যাজুয়েশন করবে তারা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। যাদের অ্যাকাউন্টের কাজ তোমার 3 বছরের অভিজ্ঞতা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। তোমার যদি অভিজ্ঞতা থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারো। তোমাদের কোনো রকম সার্টিফিকেট কিন্তু লাগছে না। এখানে উল্লেখ করেছে এখানে তোমরা বেতন 18,536 টাকা বেতন পাচ্ছ। ডিএ গ্রুপ পে টোটাল মিলে তোমরা এখানে 30 এর কাছাকাছি তোমরা স্যালারি কিন্তু পেয়ে যাবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে পার মেডিকেল স্টাফ। এরপরে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে মেল আর ফিমেল প্রত্যেকের যোগ্য 21 থেকে 40 এর মধ্যে বয়স হতে হবে। যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যারা ডিপ্লোমা করছো তারাও ফর্ম ফিল আপ করতে পারবে। নার্সিং করবে তারাও এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে এবং 3 বছরের যদি তোমাদের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে বেতন তোমরা 12,000 টাকা স্টার্টিং পয়েন্ট তোমরা স্যালারি পাচ্ছ। ধীরে ধীরে তোমাদের বেতন কিন্তু বাড়বে, ধীরে ধীরে প্রত্যেকেরই কিন্তু বেতন বাড়বে। তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করবে। এখানে হাউস ফাদার এখানে ভ্যাকান্সি রয়েছে, হাউস ফাদারের ভ্যাকান্সি। এখানে প্রত্যেকে আবেদন করতে হচ্ছে 21 থেকে তোমাদের 40 এর মধ্যে বয়স থাকতে হবে। এখানে তোমাদের একই ডেট অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হচ্ছে। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকের যোগ্য, 3 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এখানে 14,564 টাকা কিন্তু স্যালারি দেবে, 14,564 টাকা কিন্তু স্যালারি দিচ্ছে। 3 নম্বর পদ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদ নিয়ে আলোচনা করছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, যেটা ভ্যাকান্সি কেস ওয়ার্কার। এই পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে আমরা ভ্যাকান্সি দেখব মেল আর ফিমেলের ভ্যাকান্সি। 21 থেকে 40 এর মধ্যে বয়স থাকতে হবে। এখানে যারা গ্র্যাজুয়েট বিএ এবং পাস করবে এবং এলএলবি নিয়ে পড়াশোনা করছো তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে যারা গ্র্যাজুয়েট করে মিনিমাম তারাও কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। 23 থেকে তোমাদের এখানে বেতন পাচ্ছ 23,170 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। তারপরে দেখবো আমরা 2 নম্বর পদ কাউন্সিলর। এই পদে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এই পদের ক্ষেত্রে যারা গ্র্যাজুয়েট পাস করে তারা প্রত্যেকে যোগ্য। 24 থেকে 40 এর মধ্যে বয়স থাকতে হচ্ছে, 24 থেকে 40 এর মধ্যে বয়স থাকতে হবে। 23,170 টাকা অবধি তোমরা আমাদের প্রত্যেকে স্যালারি পাচ্ছ। তার অফিসার ইন চেঞ্জারের ভ্যাকান্সি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। মেল ফিমেল উভয়ের ভ্যাকান্সি রয়েছে। 27 থেকে 42 এর মধ্যে বয়স থাকতে হবে। এখানে যারা পোস্ট গ্র্যাজুয়েট করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। 33,100 টাকা মধ্যে স্যালারি পাচ্ছ। এখানে আমরা নাম দবদা পোস্ট দেখলাম। এখানে তোমাদের কটা ভ্যাকান্সি রয়েছে, এখানে ক্যাটাগরি কী রয়েছে, এখানে এজ কী রয়েছে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, এখানে তোমাদের কত টাকা স্যালারি দেবে সম্পূর্ণ কিছু আমরা আলোচনা করলাম। ভিডিওর নিচে তোমরা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত হয়ে যাও। নোটিফিকেশনটা আমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সেন্ড কিন্তু করে দেবো। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কোথা থেকে কিন্তু পাবলিশ কিন্তু করা হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর বালুরঘাট এখান থেকে তোমরা নোটিফিকেশন তোমরা প্রত্যেকে চেক আউট করতে পারো। ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেখানে নাম্বার এর তারিখে কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে 31/1/2025। নোটিফিকেশনের ডেট কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে আমরা দেখালাম যে কোন কোন পদের ভ্যাকান্সি রয়েছে। এবার আমরা দেখব সিলেবাস কী রয়েছে। এখানে যারা আবেদন করবে, আবেদন করতে হলে তোমাদের প্রত্যেকে একটা এক্সাম দিতে হবে। যে এক্সামটি কত মার্কের হবে সেটা আমরা দেখব। এখানে রিটেন এক্সাম হবে তোমাদের 80 মার্কের। এখানে একটা রিটেন এক্সাম হবে, সেটা তোমাদের 80 মার্কের হবে। যেখানে কম্পিউটার টেস্ট থেকে থাকবে তোমাদের 10টা প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপের, যেখানে প্রত্যেকে সাকসেসফুল হতে হবে। আর এখানে তোমার থাকছে ভাইবা। এখানে মানে ইন্টারভিউ টেস্ট থাকবে 10 নম্বর। টোটাল তোমাদের 100 নম্বরের মধ্যে কিন্তু পরীক্ষাটি হচ্ছে। আর এখানে তোমাদের ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, একটা ভ্যাকান্সির জন্য তোমাদের 5 জন ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাক দেবে। একটা ভ্যাকান্সির জন্য তোমরা 5 জন ইন্টারভিউতে ডাক কিন্তু পাচ্ছ। এখানে আমরা সিলেবাস দেবো যারা এখানে আবেদন করবে। এখানে তোমরা সিলেবাস দেখতে পাচ্ছ, ইংলিশ রয়েছে, বেঙ্গলি রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, জেনারেল নলেজ এবং তোমাদের এই সাবজেক্টগুলো রয়েছে। এই সমস্ত 4টা সাবজেক্টে তোমাদের প্রত্যেকে 80 নম্বর একটা পরীক্ষা দিতে হবে। 80 নম্বরের পরীক্ষা দেবে এমসিকিউ টাইপের, যেখানে তোমাদের মাল্টি চয়েস প্রশ্ন থাকবে, 4টা অপশান থাকবে, সেখান থেকে তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। এই সিলেবাসটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নিতে পারো। টোটাল আমি সিলেবাস ডিটেলস ওয়াইজ তোমাদের আলোচনা কিন্তু করে দেবো। এখানে কীভাবে রিক্রুটমেন্ট করেছে এখানে উল্লেখ কিন্তু করেছে। প্রথমত রিটেন এক্সাম হবে, রিটেন এক্সাম হওয়ার পর তোমাদের কম্পিউটারে একটা কোনো টেস্ট নেওয়া হবে, তারপরে ভাইবার টেস্ট হবে। এর মাধ্যমে তোমাদের সিলেকশন কিন্তু কমপ্লিট কিন্তু করাবে। এখানে যখন তুমি আবেদন করবে, আবেদন করতে হলে এখানে প্রত্যেকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের প্রত্যেকে অনলাইনে আমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। তোমাদের আমি প্রথমে বললাম এখানে যারা আবেদন করবে তোমাদের 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে তোমাদের 28/2/2025 লাস্ট। এর মধ্যে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। আমি সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করলাম। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে, এখানে কোনো রকম নেগেটিভ মার্ক কিন্তু থাকছে না। আসলে প্রত্যেকের বোঝা গেছে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এগুলো আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।